ভাদ্র মাসে পাকে তাল, গাছে গাছে শুধুই কাঁঠাল। এটা হলো ভিয়েতনাম 12 মাসি গাবলেস কাঁঠাল, যেটা আটাবিহীন। আমরা দর্শক শুনেছি যে গাছে কাঁঠাল গোপে তেল, এই প্রসঙ্গটা এটা কিন্তু আমরা ছেড়ে দেবো। না আছে গোপে তেল, না আছে হাতে তেল, আমরা কিন্তু তেল বাদেই এই কাঁঠাল খাবো। সেটা হলো আটাবিহীন কাঁঠাল। এটা হলো সেই কাঁঠাল, এটা ভিয়েতনাম 12 মাসি আটাবিহীন কাঁঠাল। মানে জোকের মতন কিন্তু কাঁঠালগুলো ধরে আছে। ভাদ্র মাসে প্রচুর পরিমাণে কাঁঠাল আমাদের আসছে। 1 মাস আগে কাঁঠালগুলো আমরা শেষ করেছি, আমরা গাছটা পুইনিং করে দিয়েছি। এখন কিন্তু প্রচুর পরিমাণে ইনশাল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু এই গাছে গাছে শুধুই কাঁঠাল, শুধু মুচি, শত শত মুচি, হাজার হাজার মুচি, এক একটি গাছে বা ডালে ডালে শুধুই মুচি দেখতে পাচ্ছেন, মুচি আর মুচি। এটা একেবারে গোড়া থেকে ধরে আগা পর্যন্ত ধরে। কিন্তু এটা কিন্তু ভিয়েতনাম 12 মাসি আর্লি গাবলেস কাঁঠাল, সুন্দর একটি জাত, বাণিজ্যিক জাত। যে জাতটি আমরা নিয়ে কাজ করেছি, আমরা গত সিজনে কাঁঠাল পেয়েছি এবং এই ভাদ্র মাসে অসময়ে কিন্তু এই কাঁঠালটি আমরা আবার চলে এলো। শত শত মুচি, হাজার হাজার মুচি, এক একটি গাছে শুধুই মুচি, কাঁঠাল আর কাঁঠাল। তো দর্শক, তো আপনারা এই যে অসময়ে কাঁঠাল মানে দেখছি গাছে, এটা কি আসলে 12 মাস হয়? এটা কি আসলে বাস্তব কথা? এটা দর্শকদেরকে আমি দাওয়াত দিয়ে দিচ্ছি আপনাদের ভিডিওর মাধ্যমে। অবশ্যই দর্শকরা আমাদের বাগানটি ভিজিট করবে, দেখবে যে এই ভাদ্র মাসে অসময়ে গাছে গাছে কি পরিমাণ এই কাঁঠাল এসেছে। ভাদ্র মাসে তো দর্শক তাল পাকে, কিন্তু কাঁঠাল কিন্তু পাকে না। তাই ভাদ্র মাসে এই তাল পাকার সময় কিন্তু শুধুই কাঁঠাল, গাছে গাছে কাঁঠাল দেখতে পাচ্ছেন, শুধুই কাঁঠাল। এই কাঁঠালগুলোর ওজন কিন্তু অলরেডি 150 থেকে 200 গ্রাম হয়ে গেছে। আচ্ছা, তো আপনারা এই যে কাঁঠালের বৃহত্তম একটা চাষ করছেন দেখছি, খুব ভালো একটা প্রজেক্ট রয়েছে আপনাদের, এবং গাছে আসলেই বাস্তব যে এখন কাঁঠাল থাকার কথা না, তারপরে আপনাদের এখানে প্রচুর কাঁঠাল রয়েছে, ছোট বড় অনেক মুচিও রয়েছে দেখছি এখানে। দর্শকদেরকে দেখান, এটা চোখে চোখে, এক একটি চোখে 10টা থেকে 15টা কিন্তু কাঁঠাল ধরে গেছে। প্রচুর কাঁঠাল, একেবারে আগা থেকে কাঁঠালের মুচিগুলো আসতেছে। যদি আপনি আগা থেকে আস্তে আস্তে করে দর্শকদেরকে লুক করে নিচে নিয়ে চলে আসেন, একেবারে নিচে দেখেন, এটা কিন্তু জোর কলমের চারা ছিল। এখান থেকেই কিন্তু, যেখান থেকে অরিজিনাল গাছ, ভিয়েতনাম গাছ থেকে জোর কলম করা হয়েছিল, ঠিক ওখান থেকেই কিন্তু কাঁঠালগুলা দেখেন ধরা শুরু হয়ে গেছে। প্রত্যেক চোখে চোখে কাঁঠাল যদি নিয়ে আসেন, প্রত্যেক চোখে 5টা 7টা 10টা করে কিন্তু কাঁঠালের মুচিগুলা চলে আসতেছে, চোখগুলা ফুটতেছে দর্শক। তো দর্শক, এটা কিন্তু বাণিজ্যিক একটি চাষ। আমরা এর আগে কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের সিজনালি কাঁঠালগুলা প্রচুর ধরেছিল, এবং এই কাঁঠালগুলা কিন্তু বাইরের দেশে কিন্তু আমরা রপ্তানি করতে পারবো যদি বাণিজ্যিক আমরা বেশি পরিসরে আমরা করতে পারি। বাংলাদেশে প্রত্যেকটা যুব সমাজ যদি আমরা এই ধরনের চাষাবাদগুলো করি, অবশ্যই আমাদের এই কাঁঠালগুলা বিভিন্ন রাষ্ট্রে কিন্তু আমরা রপ্তানি করতে পারবো। দর্শক ভাই, এই কাঁঠালগুলো কি আসলে আমাদের দেশীয় কাঁঠালের মতো? এটা যদি আপনি একবার খান, তাহলে আপনি দেশীয় কাঁঠাল জীবনে খাবেন না। এটার স্বাদ, এটার গন্ধ, এটা সম্পূর্ণ আলাদা। আর এটা আপনি অন্যান্য কাঁঠাল কিন্তু পচে গেলে আপনি খেতে পারবেন না। এটা পচে যাবে, উপরে পচা হয়ে যাবে, ভেতরে দেখবেন সুন্দর কালারটি রয়ে গেছে, পিঙ্ক কালারটি কিন্তু হয়ে রে, আপনি কিন্তু ওই কাঁঠালগুলো খেতে পারবেন। আচ্ছা, এটা পিঙ্ক কালারের হবে নাকি? পিঙ্ক কালার এবং আটা বিহীন, কোনো আটা হবে না ভেতরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা একদম মানে আটা বিহীন যে কাঁঠালটা, আমরা পরীক্ষা দিন একেবারে আমাদের বাগানে, বাণিজ্যিক যে বাগানটি আমাদের এই ফার্মের, এটা কিন্তু আমরা পরীক্ষা করে কিন্তু এই দর্শকদেরকে যেটা ভালো হয়, আমি বিদেশি জাতের যে চাষাবাদ গুলো করে থাকি, করার পরে যেটা ভালো হয় ওই 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 জাতটা বা ওই জাতের ওই ভিডিওগুলো কিন্তু আমি আপনাদের মাধ্যমে তুলে ধরি। আচ্ছা ভাই, তো আপনার এই যে ছোট ছোট গাছগুলো দেখছি, এই গাছগুলোর আসলে আনুমানিক বয়স কত দিন? এই আনুমানিক বয়স হলো এটা 18 মাস প্লাস। যদি আরো কাছে নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন, আরো অন্যান্য গাছ আছে, অন্যান্য গাছে কিন্তু আপনি যদি এই গাছটাই নিয়ে আসেন, ছোট একটি গাছ, এটা 18 মাস প্লাস, ছোট্ট গাছ, একেবারে ছোট্ট একটি গাছ। এইটাতে মানে কল্পনার বাহিরে যে এটা কি, আল্লাহ শুকরিয়া আদায় আপনি না করে পারবেন না। অসাধারণ কাঁঠাল কিন্তু চলে আসছে একেবারে। আজ একটি যদি আমি এই ডালটি দিয়ে গুনি, 1000-এর উপরে এই ডালটিতে মুচি আছে। এই অসময়ে ভাদ্র মাসে যে মুচিগুলা, আপনি দর্শকদেরকে এই ভিডিওর মাধ্যমে দাওয়াত দিয়ে দেন যে এত পরিমাণ কাঁঠাল এই 19 মাসের এই গাছগুলোতে, প্রচুর পরিমাণে কাঁঠাল। দেখেন, আমরা কিন্তু কাঁঠাল এই আরে কিন্তু হারভেস্ট করেছি। এই যে কাঁঠালগুলো 1 মাস আগে কিন্তু আমরা কাঁঠাল কেটেছি, আমরা পুইনিং করে দিয়েছি ডালগুলা। তারপরে কিন্তু প্রচুর পরিমাণের এই কাঁঠালগুলা কিন্তু আমাদের ডালে ডালে একেবারে মাথা থেকে এই কাঁঠালগুলা কিন্তু চলে আসছে। প্রত্যেকটি ডালে হাজার হাজার মুচি কিন্তু চলে আসছে। ভাই, তো আপনাদের এই চারাগুলো যদি কেউ নিতে চায়,
বা আপনাদের থেকে যদি এই কাঁঠাল চাষ সম্পর্কে জানতে চাই তাহলে পরামর্শ দিবেন কিনা? ইনশাল্লাহ আমার কাছে যদি কেউ ই করে কোনো চাষি, আমি আপনাকে ভিডিওর আগে বলেছি যে কোনো চাষি যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চায় আমি তাকে সর্বক্ষণিক তাকে আমি হেল্প করব। আচ্ছা। কিভাবে চাষ করবে, কিভাবে পরিচর্যা করবে, কিভাবে কখন সে কীটনাশক দেবে, সার দেবে, এটা কিন্তু আমি বলবো। আরেকটা জিনিস দর্শকদেরকে দেখান, আমরা যে এক মাস আগে যে কাঁঠালগুলো আমরা এখান থেকে পেকেছে বা এখানে পড়েছে, সেই বিচিগুলো কিন্তু এখনো নষ্ট হয় নাই। দর্শকদেরকে আপনি এই বিষয়টা একটু দেখান যে এক মাস আগে কিন্তু আমাদের গাছে কাঁঠাল ছিল। কাঁঠালগুলো যখন আমরা শেষ করেছি, গাছটা পুইনিং করেছি, সাথে সাথে কিন্তু আমাদের এই মুসিগুলো বা কাঁঠালগুলা, এই ভিয়েতনাম 12 মাসি গাবলেস আর্লি কাঁঠালটা কিন্তু চলে আসছে। তো ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু যদি তা দিতেন। দর্শক যদি আমার সাথে যোগাযোগ করতে চায় তো অবশ্যই যোগাযোগ করবে। আমার ফোন নাম্বারটি হলো 01735953088। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। ধন্যবাদ আমাদের আপনাকেও। দর্শকরা যারা আছে 12 মাসি এই হাইব্রিড উচ্চ ফলনশীলের বা প্রচুর পরিমাণ ধরে এই ভিয়েতনামি কাঁঠাল গাছ যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই রহিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ আপনাদের দর্শককেও।